আসসালামু আলাইকুম। কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আজকে আমাদের রেসিপি সয়াবিন আলুর তরকারি। যেন কড়া বসিয়ে দিয়েছি, দেখো। এবার একটু সাদা তেল দিয়ে দেবো। এবার আমি সয়াবিন এরকম সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সয়াবিনটা আমি আগে ভেজে নেব। দেখো দিয়ে দিলাম। তবে আমি সয়াবিন আলুর তরকারিটা আমি বানাবো মাংসর চর্বি দিয়ে। প্রথমে আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি। তোমরা যে যেটা বলো, সয়াবিন, সয়াবড়ি, যেটা হয়, একটু ভালো করে ভেজে নেব। দেখো সয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এই কড়াতেই আমি আর একটু তেল দিয়ে আলু ভেজে নেব। অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটেছি, মাংসর যেমন আলু কাটা হয় ওই রকমই আমি কেটে নিয়েছি। এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। তোমরা যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার নতুন বন্ধুরা, তোমরা যারা যে যেখান থেকে দেখছো, যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। খুব মজার তরকারি হয়। দেখো আমি এইভাবে ভেজে নিই আলুটা। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। এবার এই তেলেতে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ, আর এরকম একটা তেজপাতা দিয়ে দেবো। দিয়ে এক মুঠো আমি পেঁয়াজ দিয়ে দেবো। এক মুঠোর একটু বেশি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজবো, খুব বেশি লাল লাল করব না, অল্প একটু ভাজবো। দেখো ভাজাটা ঠিক এরকম হবে। আমি একটা মাঝারি সাইজের টমেটো এরকম কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে এটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আমি অল্প একটু পানি দিয়ে দেবো। এবার মশলাগুলো দেবো তো, যাতে মশলাগুলো না ধরে যায়। এবার আমি একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার একটু নাড়ব।
এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্যে। দিয়ে এবারে একটু কষবো, একটু পানি দেব। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এগুলো দিয়ে একটু ভালো করে কষবো, অল্প অল্প করে পানি দেব, দিয়ে আর কষাবো। দেখো এবার এই পর্যায়ে দিয়ে দেবো মাংসর চর্বিটা। আমি মাংসর চর্বি গলিয়ে না, খুব ভালো করে গলিয়ে একটা জায়গায় আমি রেখে দিয়েছি, মানে যখন কোনো কিছুতে প্রয়োজন হয় আমি এইভাবে বার করে আমি দিই। তো দেখো এটাকে দিয়ে আমি খুব ভালো করে আবার কষাবো। এই সয়াবিন আলুর তরকারি না একবার এইভাবে বানিয়ে দেখবে, মাংসের চর্বি দিয়ে, মানে মাংসর স্বাদ ভুলে যেতে হবে, এতটাই দুর্দান্ত স্বাদের হয়। একটু খুব ভালো করে আমি কষাবো। দেখো কষানোটা ঠিক এইভাবে হয়েছে। এবার আমি আলু আর সয়াবিন যেটা ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে আর আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু পানি দিয়ে আলুটা সিদ্ধ হতে দেবো। সয়াবিন তো সিদ্ধ অর্ধেক হয়েই আছে, সিদ্ধ হতে দেবো। তোমরা একবার হলো বন্ধুরা ট্রাই করে দেখবে, অসাধারণ খেতে হয়। খুব মজার হয়। সয়াবিনের তরকারি তো আমরা অনেক রকমভাবেই বানাই, তো এইভাবে একবার বানিয়ে দেখবে। দেখো আলু আর সয়াবিন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেবো অল্প একটু টমেটো সস দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চিমটি মতো কসুরি মেথি গুঁড়ো করা, দিয়ে আবার একটু নাড়বো। কসুরি মেথিটা দিলে না গন্ধটা খুব সুন্দর হয়, গরম মশলার গন্ধ, তারপরে টমেটো সস। এবারে দিয়ে দেবো অল্প একটু ওপর দিয়ে ছড়িয়ে গরম মশলার গুঁড়ো। দেখো ঠিক এরকমই থাকবে। তোমরা যদি একটু ঝোল রাখতে চাও রাখবে, আমি এরকমই রাখবো। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখো তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের সোয়াবিন আলুর তরকারি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। একবার হলো এই রেসিপিটা ট্রাই করো।